কুকরি ট্যুরের প্রথম পর্বতে আমরা কুকরি আসা পর্যন্ত ভিডিও শেষ করেছিলাম, আর আজকে কুকরি দ্বিতীয় পর্বতে আমরা এই কুকরি ঘাট থেকে অটোতে করে চলে যাব ডাকাতিয়ার খাল, এবং দেখা হচ্ছে ডাকাতিয়ার খালে। অটো ড্রাইভার থেকে ডিসকাউন্ট নেওয়ার চেষ্টা করছে আমাদের নাইম। আর এইখান থেকে ডাকাতিয়ার খাল যেতে হলে আপনাকে পার হেড অটো ভাড়া দিতে হবে 50 টাকা। পার হেড 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন একেবারে ডাকাতিয়ার খাল। অটো যুগে আস্তে আস্তে আমরা চলে এসেছি ডাকাতিয়ার খাল। এইখান থেকে সাঁকো পার হয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাবে একদম বিচের সাইডে। গত বছর আমি এখানে আসার পরে বলেছিলাম যে জীবনে যাই করি সবচেয়ে বেশি ভয় লাগে সাঁকো পার হতে, তো আবারও সেই সাঁকো পার হতে হবে। পুকুর থেকে আসার পরে এই যে ডাকাতিয়ার খাল আসার পরে এই সাঁকোটা পার হয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে হবে। আমাদের এই গ্রুপের কখনো প্ল্যান করে কোনো ট্যুর কমপ্লিট হয়নি। আমরা যতবারই প্ল্যান করে কোনো ট্যুরের ততবারই সেটা ভেস্তে যায়, কিন্তু এই প্রথমবার আমাদের এই গ্রুপের প্ল্যানিংয়ের পর ট্যুর কমপ্লিট হচ্ছে এবং আমরা ট্যুরে আসছি। সবাই একে একে সাঁকো পার হয়ে যাচ্ছে এবং সাঁকো পার হয়ে আমরা ঢুকে যাব একদম বনের মধ্যে। গত বছর যখন আমি এখানে আসছিলাম তখন এই যে হাঁটার রাস্তাটা কমপ্লিট ছিল না, নিচে থেকে হেঁটে গিয়েছিলাম। আর এবছর এটা পুরোই কমপ্লিট। এটা ধরে একদম চলে যাব ওয়াচ টাওয়ারের সাইডটা, যেখান থেকে বিচে ফিল নেওয়া যাবে, একদম নদীর পাশে চলে যাবে একদম মেঘনা। হাসিফ ভাই, ঢাকা থেকে আমাদের ভোলাচর কুকিতে আসার পরে অনুভূতিটা কেমন? সুন্দরবন সুন্দরবন ফিল হচ্ছে। সামনে আরো ফিল হবে, জান। আসছি চর কুকরিতে কিন্তু ফিল পাচ্ছি আমরা সুন্দরবন আসছি। আমি কখনো সুন্দরবন যাইনি, তবে আমি সুন্দরবনের যতগুলো ভিডিও দেখেছি এই রাস্তাটা ধরে হেঁটে যাওয়ার সময় আমার একটা ফিল হচ্ছে যে আমি সুন্দরবনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা একদম গহীন বনের মধ্যে দিয়ে চলে গেছে একদম নদীর সাইডে, বিচের পাড়ে ওয়াচ টাওয়ারের সাইডটা। এই গহীন বনে হাঁটতে হাঁটতে যদি ভাগ্য ভালো হয় আপনি হরিণ দেখতে পারেন, কিন্তু আমি যতবারই চরকুকরিতে আসছি হরিণ দেখা আমার হয়নি। জানি না এবারও দেখতে পারবো কিনা। গহীন বন ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি একদম ওয়াচ টাওয়ার সাইডটায়, নারকেল বাগানের সাইডটায়। এখানে আমরা রাতে ক্যাম্প করব। আর অনেকটা পথ হাঁটলাম, একদম চলে এসেছি একেবারে মেঘনার সাইডে। এখান থেকে খুব কাছাকাছি বঙ্গোপসাগর, সামনে মেঘনা দেখা যাচ্ছে দূরে। পর্যটকদের বসার জন্য ছাউনি করা আছে এখানে সুন্দর করে। আর এই সাইডটাতে অনেক অতিথি পাখি এবং সারস বক দেখা যায়। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা। এখান থেকে আবার আমরা ওয়াচ টাওয়ার ঘাট থেকে পার হেড 10 টাকায় নৌকা পার হয়ে চলে যাব নারকেল বাগান সাইডে। ওখানেই থাকবো আমরা। একেবারে পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে চরকুকরি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠবো, এখান থেকে উঠে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো। এখন এই ঘাট থেকে আমরা নৌকায় পার হয়ে ওই সাইডে চলে যাব বনের সাইডে, আর সেই বনের সাইডটাতেই আমরা থাকবো রাতে। এখান থেকে আমরা নৌকা দিয়ে পার হয়ে যাব ওই সাইডে, বনের সাইডে চলে যাব। নৌকা ভাড়া মাত্র 10 টাকা। একে একে সবাই নৌকায় উঠে যাওয়ার পরেই নৌকা পাড়ি দিয়ে আমরা ওপারে চলে যাব। এখানে মাত্র 30 সেকেন্ডের একটা নদী পারাপারের রাস্তা। ট্রলারের ইঞ্জিন অন করবে, অফ করবে, চলে যাব আমরা ওই পারে। আর দেখা হচ্ছে চরকুকরি ট্যুরের তৃতীয় পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।